হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। এই গরমে তোমরা কেমন আছো? আমরা মোটামুটি আছি, কিন্তু এই গরমেও কাজকর্ম কি কম আছে? সব কিছুই করে যেতে হয়। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, লাস্ট অবধি দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো সকালবেলায় উঠে পড়েছি, দেখো আমার সারাদিনের সকালে থেকে রাত অবধি কাজের রুটিনটা আজকে দেখে নাও। প্রত্যেকটা দিন আমি বলি যে রাত 11টা বেজে যায়, কিন্তু কি করে টাইমটা পেরিয়ে যায় তোমরা দেখো। সকালবেলা ক্লিন করতেই সময় চলে যায়। একটু উষ্ণ গরম জল নিয়ে প্রত্যেকটা জিনিস আমি মোছার চেষ্টা করি, যাতে ক্লিনটা থাকে সব সময়। ফ্রিজ, তার উপরে দরজা যেগুলো থাকে সেখানে দেখবে তেল ছিটে বা একটা আবরণ পড়ে বা ধুলো, এখন এই সময়টা প্রচুর পরিমাণে ধুলো হয়, সেই জন্য প্রতিদিন আমি ক্লিন করে নিই। সকালবেলায় যখন আমরা সবাই বাসি কাজ সারি, তখন আমি এই ডিউটিগুলো প্রত্যেক দিনই পালন করি। তার সাথে এক্সট্রা আমার আজকে একটু এক্সস্ট ফ্যানের ওখানটা একটু ক্লিন আছে, সেটা এক্সট্রা, প্রত্যেক দিন নয় সেটা। তো এই মোছামুছিগুলো আমি প্রত্যেক দিনই ক্লিন করি, চেষ্টা করি রান্নাঘরটায় ক্লিন রাখার। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ঘেমে গেছি। একটু উষ্ণ গরম জলের মধ্যে ডিটারজেন্ট দিয়ে আমি এগুলো পরিষ্কার করি। গরম জলটা নিলে কি হয়, তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। চতুর্দিক মুছে নিয়ে মিক্সার মেশিন, ইন্ডাকশন সব কিছুর উপরেই ধুলো পড়ে যায়, সেগুলো রান্না শুরু করার আগে আমি এগুলো ক্লিন করার চেষ্টা করি। এটা করতে করতে অনেকটা সময় লেগে যায়, এই জন্য আমাকে 5টায় উঠতে হয়। এক একটা দিন হয়তো একটু বাদ যায় মাঝে মাঝে, কিন্তু প্রায়শই আমি এটা করে থাকি সকালবেলায়। এরপরে আমি এক্সস্টের ওখানটা পরিষ্কার করে নেবো। আজকে যেহেতু গরম জলটা একটু বেশি পরিমাণে করেছি, তার জন্য আলাদা একটা স্ট্যান্ড রাখা আছে, স্ট্যান্ডটা দিয়ে আমি ওখানটা একটু ক্লিন করে নিই। তেল একটু ওখানে পড়ে, এক্সস্ট চললেও দেখবে একটু ওখানটা তেল চিটে হয়ে যায়, এই জন্য সেখানটাও আমি একটু ক্লিন করি। সেখানে আমি গরম জলের মধ্যে একটু লাইজল দেওয়ার চেষ্টা করি, দিলে ওটা ভালো ক্লিন হয়। ডিটারজেন্ট তো থাকেই। জলটা ঠান্ডা হয়ে গেছিলো, আমার মেয়ে একটু এসে জলটাকে একটু ইন্ডাকশনে আবার একটু বসিয়ে দিল। ঠান্ডা হয়ে গেলে ক্লিন হতে দেরি হয়। এরপরে থাকে বেসিনে বাসন, তারপর বেসিনটাকে পরিষ্কার করা। প্রত্যেক দিনের বাসন মেজে বেসিনটাকে পরিষ্কার করার আমি চেষ্টা করি। দেখো রান্নাঘর টিপটপ। এবারে আমি বাথরুমে ঢুকবো, ক্লিন হয়ে স্নান সেরে নিয়ে পুজো দিয়ে নেব। সব শেষে রান্নাঘরটা ভালো করে নিচেটা আমি মুছে নিচ্ছি। হ্যাঁ পাচ্ছি না, তাই এই আটা এখন নিয়ে পড়েছি। ওই যে শাক এনেছে, শাক কেটে দিচ্ছে। ওখানে একটা তরকারি বসিয়েছি, কি করব সেটা দুপুরবেলা দেখো, কি দিয়ে খাওয়া দাওয়া হবে। আর মেয়েরা পড়ছে। নারকলগুলো পুড়ে নিই, ওদের রুটি করে দিয়েছি, আর নারকল পোড়া দিয়ে চিড়িয়া মাখা খাবো। এদিকে তোমরা একটু বলো তো আজকে কি রান্না হয়েছে, বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। উচ্ছে ভাজা, শাক ভাজা, এঁচড় দিয়ে মটরের ডাল, আর টক দই। ও ডিমটাকে বলবে, হাফ বয়েল ডিম, হাফ বয়েল ডিম। তো আজকে ঝটপট রান্না করে নিয়েছি। দেখতে পেলে সকালবেলা রুটি করেছিলাম আর মটর ডাল এঁচড় দিয়ে করেছি। আমার হাজব্যান্ড টিফিনে মানে
রুটি করলাম, সেটা খেয়ে গেল। আর হচ্ছে কি ভাত নিয়ে গেছিলো। মেয়েগুলো খুব কথা ধরার ওস্তাদ, বরাবরই তোমরা জানো ভিডিও করতে গেলে কথা ধরে, যা করে করুক। তা হচ্ছে কি গরমের মধ্যে একদম ভালো লাগে না। তুমি কথা বলে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? বলো বলো, হ্যাঁ জোরে বলো, হাসি পাচ্ছে। ভিডিওতে কথা বলতে গেলে ওরকম হাসবে, নাহলে পাশ থেকে পিএমপিসি মানে টোন টিটকিরি কাটাটা ওটা খুব আছে। তো যাই হোক, গরমে একদম ভালো লাগছে না। সবাই যেন টক দই দিয়ে একটু ভাতটা খাওয়া হচ্ছে। এখন একটু শুয়ে নেব, গলার মধ্যে লবঙ্গ রয়েছে। আমি দেখো ভিডিও করতে করতে যখন মুখটা নাড়ি তখন কিন্তু অন্য কিছু খাই না, গালের মধ্যে লবঙ্গ থাকে। সেলাই সেরে এসে এখন রাত্রিবেলা 9:30 বাজে। সেলাইয়ের কাজ তো থাকে তোমরা জানো। এবার পুরো ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব। সকালবেলা উঠেই আবার 5টার সময় ডিউটি শুরু হয়ে যায়, রান্না সকাল থেকে টিফিন। এই জন্য রাত্রেবেলায় আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি আবার বাথরুমে ঢুকবো, ক্লিন হব, গা হাত পা একটু ধোবো, কারণ সেলাই টেলাই করে গা হাত পা ঘেমে গেছে। সেজন্য এই কাজটা আমি এখন কমপ্লিট করে এদিকে ভাত বসানো রয়েছে, দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে এদিকে খেয়াল করছি যে ভাতটা ফুটে ওঠে কিনা। রান্নাঘরে প্রত্যেক দিনই আমি বাসন মাজতে বা ক্লিন করতে করতে রান্নাঘরটাকে আমি ভাতটা বসিয়ে দিই। ভাত আমার প্রায় হয়ে এসছে। এখন আমি এটা বন্ধ করে দেবো, খানিকক্ষণ পর একটু ফুটিয়ে নেব। এখন বাথরুমে ঢুকবো, এখানে একজন শুয়ে রয়েছে আর ওখানে দুজন পড়ছে। দেখো ঘড়িতে কটা বাজে, 9:30, 9:35 হয়ে গেছে। এখন আমি বাথরুমে ক্লিন হতে যাব। এরপরে ঠাকুরের ভোগ দেওয়ার পালাটা থাকে। সন্ধ্যেবেলায় কোনো সময় দিই, কোনো সময় রাত্রিবেলায় দিই। ঠাকুরকে বলে রেখেছি, ঠাকুর তুমি, আমার ঠাকুর 9:30টার সময়ও খায়, ভোগটা দিই আমি, সন্ধ্যেবেলাও দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো দেখো, চেষ্টা করলাম পুরোটুকু তুলে দেওয়ার। যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্টে জানিও কেমন লাগলো। এখন ডিউটি থাকে আমার ভিডিওটা সাজানো, মানে পুরো ভিডিওটাকে আমি এখন সাজিয়ে করে নিয়ে তারপরে আপলোডে বসাবো, তারপর তোমরা দেখতে পাবে। এই হলো সারাদিনের রুটিন। আজকের মতো টাটা।